নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল মে জুন 2025 মকর রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। আগামী 3 মাস অর্থাৎ এপ্রিল মে জুন 2025 মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আগামী প্রায় 90 দিন সৌরমণ্ডলে গ্রহদের যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই সময় কোন কোন ক্ষেত্র থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে, কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, তা নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আগামী 3 মাস অর্থাৎ এপ্রিল মে জুন 2025 একাধিক গ্রহের গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে, যার মধ্যে মেজর গ্রহগুলির গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে এই সময়। রাশির অধিপতি শনিদেবকে এপ্রিল মাসের শুরুর আগে অর্থাৎ 29 মার্চ 2025 গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে। শনিদেব গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ হবার কারণে দীর্ঘদিন ধরে শনির সাড়ে সাতির যে দুষ্প্রভাব আপনাদের রাশির ওপর অতিবাহিত হচ্ছিল, তার পরিসমাপ্তি 29 মার্চ 2025 থেকে আরম্ভ হবে। 14 মে দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। 18 মে রাহু গোচরে তৃতীয় ভাব থেকে রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ওই দিনই কেতু গোচরে রাশির অষ্টম ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে। প্রথমে রাশির অধিপতি শনিদেবকে নিয়ে আলোচনা করব। 29 মার্চ 2025 শনিদেব গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে। শনির সাড়ে সাতির পরিসমাপ্তি ঘটবে। তৃতীয় ভাবে শনিদেবের গোচরে অবস্থান হবার কারণে এই সময় জাতকের মধ্যে সাহস, পরাক্রম যেমন বৃদ্ধি পেতে দেখা যাবে, সমস্ত কাজকর্মের ক্ষেত্রে উৎসাহ, উদ্দীপনা এগুলি বৃদ্ধি পেতে এই সময় দেখা যাবে, যার ফলস্বরূপ এই সময় সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। বিগত দিনে যে ধরনের খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছিল, তা থেকে অনেকটা নিয়ন্ত্রণ এই সময় আসতে দেখা যাবে। ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যাবে এবং তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে এই সময় বিদ্যার্থীদের কিছুটা কেয়ারফুল থাকা উচিত। শনিদেবের দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর। বিদ্যার্থীদের মনের মধ্যে একটা অমনোযোগিতা এই সময় কাজ করতে দেখা যেতে পারে, সাথে সাথে আলস্য ভাব এই সময় কাজ করতে দেখা যেতে পারে। সুতরাং বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। তৃতীয় ভাবে শনিদেবের গোচরে অবস্থান কিছু শুভ পরিবর্তন এই সময় নিয়ে আসতে দেখা যাবার সম্ভাবনা। তৃতীয় ভাবে শনিদেবকে দীর্ঘ প্রায় 2.5 বছর অবস্থান করতে দেখা যাবে। এই 2.5 বছর কালে কিছু শুভ পরিবর্তন এই সময় আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে কোনো শুভ পরিবর্তন এই সময় আসতে দেখা যেতে পারে। জবের কোনো পরিবর্তন হতে দেখা যেতে পারে। ব্যবসায়িক স্থলের কোনো পরিবর্তন হতে দেখা যেতে পারে। এই সময় স্থান পরিবর্তন হতে দেখা যেতে পারে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের সাথে যারা যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদেরও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে ট্রান্সফারের জন্য কোনো প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। রাশির যোগকারক গ্রহ শুক্র একাধারে পঞ্চম ভাবের অধিপতি, অপরদিকে দশম ভাবেরও অধিপতি। শুক্রকে গোচরে এপ্রিল মাসের শুরু থেকে পুরো মে মাস পর্যন্ত রাশির তৃতীয় ভাবে উচ্চস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের অধিপতির গোচরে এই উচ্চস্থ হয়ে অবস্থান হবার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের বিষয়ে শুক্রের দ্বারা এই সময় সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে এই সময় সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। শুক্রের গোচরে এই অবস্থান হবার কারণে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তিও এই সময় আসতে দেখা যাচ্ছে। 1 জুন শুক্র গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের উপর অর্থাৎ কর্মভাবের উপর।
তার স্বরাশি তুলা রাশির উপর। কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় আর্থিক দিক থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ওভারঅল বলা যেতে পারে আগামী 3 মাস শুক্রের যে গোচরে অবস্থান হতে দেখা যাচ্ছে তা থেকে যথেষ্ট অনুকূল প্রভাব এই সময় আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবের অধিপতি বুধকে গোচরে এপ্রিল মাসের শুরু থেকে 7ই মে আগে পর্যন্ত রাশির তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধকে এখানে নিচস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। তবে বুধ এখানে গোচরে নিচস্থ হলেও উচ্চস্থ শুক্রের সাথে যুতি হবার কারণে এই সময় নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। বুধকে গোচরে রাশির চতুর্থ ভাবে 7ই মে থেকে 23শে মে আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় বুধের দৃষ্টি থাকবে রাশির দশম ভাব কর্মভাবের উপর এবং 23শে মে থেকে বুধকে গোচরে রাশির পঞ্চম ভাবে, যাকে আমরা লক্ষ্মী স্থান বলে থাকি, সেই পঞ্চম ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাবে। যার ফলস্বরূপ বুধের যে গোচরে অবস্থান আগামী 3 মাস থাকতে দেখা যাচ্ছে, কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। রবিকে গোচরে 13ই এপ্রিলের আগে পর্যন্ত তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রবি আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি। তৃতীয় ভাবে রবি অবস্থানকালে রাহুর সাথে যুতি হবে, গ্রহণ দোষ তৈরি হবে। সুতরাং এই সময় প্রতিবেশীদের সাথে বা ভাই বোনদের সাথে ছোটখাটো মত পার্থক্য আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। 14ই এপ্রিল রবি গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। 14ই এপ্রিল থেকে 14ই মে আগে পর্যন্ত রবিকে গোচরে রাশির চতুর্থ ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 14ই মে রবি গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে। 14ই মে থেকে রবিকে গোচরে 14ই জুনের আগে পর্যন্ত পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাবে। এই সময় রবি শনিদেব দ্বারা উদ্দিষ্ট হবে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় অমনোযোগিতা আসতে দেখা যেতে পারে। সুতরাং বিদ্যাক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, নচেত এই সময় নিজের ভুলেই সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত, নচেত এই সময় সমস্যা আসতে দেখা যেতে পারে। এবং গর্ভবতী মায়েদের কিছুটা কেয়ারফুল থাকা উচিত এই সময়। 14ই জুন থেকে রবিকে গোচরে রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাবে, অর্থাৎ রোগ ঋণ শত্রু ভাবে রবিকে গোচরে অবস্থান করতে দেখা যাবে। শত্রুদের সাথে এই সময় সমঝোতা হতে দেখা যাবে। সাথে সাথে এই সময় ঋণ আদি সংক্রান্ত কোনো সমস্যা বিগত দিনে থেকে থাকলে তা মুক্তির ক্ষেত্রে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসতে দেখা যেতে পারে। বৃহস্পতিকে গোচরে রাশির পঞ্চম ভাবে দীর্ঘদিন ধরে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতিকে 14ই মে আগে পর্যন্ত রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাবে। বৃহস্পতি গোচরে রাশির পঞ্চম ভাবে অবস্থান হবার কারণে এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের বিষয়ে বৃহস্পতির পূর্ণ সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবে। সাথে সাথে পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠার দিক থেকেও এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। এই সময় জাতকের সমাজে মান, যশ, প্রতিষ্ঠা এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। বিপরীত রাজযোগ তৈরি হবে। আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবে। সাথে সাথে দূর যাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা এবং তা থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যুক্ত, যারা বিদেশে কর্মরত বা এমএনসিতে কর্মরত, তাদের লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। শত্রুদের সাথে সমঝোতা হতে দেখা যাচ্ছে, তবে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত বৃহস্পতির যে গোচর হতে চলেছে তার থেকে।
রাহুকে গোচরে দীর্ঘদিন রাশির তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। কেতুকে ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। তৃতীয় ভাবে গোচরে রাহুকে 18ই মে আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। সুতরাং তৃতীয় ভাবে গোচরে রাহু সাধারণভাবে ঠিকঠাক ফলই দিয়ে থাকে। তবে নবম ভাবে কেতুর গোচরে অবস্থান হবার কারণে পিতামাতার শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা কেয়ারফুল থাকা উচিত। 18ই মে রাহু গোচরে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। সঞ্চয়ের ক্ষেত্রে এই সময় বিঘ্ন বাধা আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে এই সময় কুটুম্বদের সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। নিজেদের কথাবার্তার উপরও কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। কেতুকে গোচরে ওই দিন অর্থাৎ 18 মে থেকে রাশির অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাবে। জাতকের মধ্যে মানসিক কিছু সমস্যা দুশ্চিন্তা আসতে দেখা যাবার সম্ভাবনা কেতুর গোচরে রাশির অষ্টম ভাবে অবস্থান হবার কারণে। মঙ্গলকে গোচরে 3রা এপ্রিল থেকে রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাবে নিচস্থ হয়ে। মঙ্গলকে সপ্তম ভাবে নিচস্থ হয়ে 9 জুনের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। 9 জুন থেকে মঙ্গলকে রাশির অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাবে। মঙ্গল দোষ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে জাতকের মধ্যে, যার কারণে ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। যার ফলস্বরূপ এই সময় দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে বাদ বিবাদ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রেখে চলা উচিত এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছুটা কেয়ারফুল থাকা উচিত। 9 জুন মঙ্গল গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে। কেতুর সাথে যুতি হবে, অঙ্গারক দোষ তৈরি হবে। জাতকের শরীর স্বাস্থ্যের উপর কিছুটা কেয়ারফুল থাকা উচিত। চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। অগ্নি রিলেটেড বিষয় থেকে এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত। এই সময় নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই ছিল মকর রাশির জাতক জাতিকাদের এপ্রিল মে জুন 2025-এর রাশিফল। আজ এই পর্যন্ত। নমস্কার।